এগুলো এখনো পর্যন্ত না ভাজা হয়নি। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন বাজে বেলা 1:30 বেজে গেছে। তো আজ এখান থেকেই ব্লগটা শুরু করছি। সকাল থেকে সত্যি কথা বলতে আমার শরীরটা ভালো নেই, একদম ঠান্ডা লেগে গেছে। ছেলের তো শরীর খারাপ, এখনও ঠিক হয়নি। তারপরে আমারও ঠান্ডা লেগে গেছে, আমার হাজব্যান্ডেরও ঠান্ডা লেগে গেছে। দুজনেরই মাথার যন্ত্রণা হচ্ছে, অন্য কিছু প্রবলেম নয়, মাথার যন্ত্রণা। আর ভালো লাগছে না, শরীরটা অলস লাগছে, চোখ টোক একদম বসে আছে, মানে একদম যেন এনার্জি নেই শরীরে। যাই হোক, ওই জন্য কোনো কিছু ভালো লাগছে না, তাই সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। ও এখন দেখুন না, হাজব্যান্ড সকালবেলা উঠে বেরিয়েছিল, আমার কিন্তু একটা তরকারি ভাত হয়ে গেছে অলরেডি। আর ভেবেছিলাম যে একটু উচ্ছে ভাজবো, আর ভেন্ডি আছে, সর্ষে দিয়ে একটু ভেন্ডি বানাবো, ব্যাস। মাছের ঝোল, উচ্ছে ভাজা, আর ওই যে ঢেঁড়স। তারপরে হঠাৎ মাছ চিংড়ি সব কিছু নিয়ে এসে হাজির হয়েছে। তো এই যে মাছ, পার্শে মাছ আছে, ওটাও কাটা ছিল না, চিংড়িগুলো কাটা ছিল না। সব কটাকে আনার পরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর চিকেনটাও নিয়ে এসছে। চিকেনটা কি করব, ওটা তো আর রাখা যাবে না, ওটা ওই জন্য ওই যে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এগুলো সব কটা কেটে ধুয়ে রেডি করতে করতে ওর মধ্যে না আমার ছেলের দুবার পটি করা হয়ে গেছে। কেমন লাগে বলুন, এত বেলায় এমনিতে এইসব জিনিস নিয়ে এসছে, তারপর আবার এইসব কাজ করতে করতে আবার ছেলের দিকে যেতে হচ্ছে। খুব রাগ হয়ে গেছিলো, ছেলেকেও বকেছি কিছুটা। এমনিতে নিজের শরীরটাও ভালো নেই। যাই হোক, এদিকে চিকেনটাতে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করতে গেছিলাম, স্নান করে চলে এসেছি। আর এখন দেখি চিকেনটা কত দূর কী হলো। গতকাল না, মানে ঠান্ডাটা আমার 2 দিন হয়ে গেল, 2 দিন 3 দিন হয়ে গেল প্রায় ঠান্ডা লেগে আছে। তো গতকাল একটু গরম জল দিয়ে স্নান করেছিলাম অল্প একটু, আর আজকের গরম জল করার সময় হয়নি। কেন বলুন তো, এই একটা ইন্ডাকশানে রান্না করব না গরম জল করব স্নান করার জন্য, ওই জন্য একটুখানি ঠান্ডা জল গায়ে ঢেলে নিয়েছি। আর এখন দেখি চিকেনটা প্রায় হয়ে গেছে, টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে দারুণ হয়েছে চিকেনটা। তো এত তাড়াহুড়ো করে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। যাই হোক, আর এদিকে গরম মশলা একটু দিয়ে দেবো চিকেনটাতে, দিলেই হয়ে যাবে। আর এখন প্রায় বাজতে চলেছে কটা জানেন? হ্যাঁ, প্রায় 2:30 বেজে গেছে। তো একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প সামান্য একটু ফুটে গেলেই বন্ধ করে দেব, কারণ মশলাটা একটু না ফুটলে আবার টেস্ট হয় না, মানে আমার ভালো লাগে না, কেমন একটা লাগে মনে হয়। যাই হোক, এদিকে তরকারি তো হয়ে গেছে, চলুন। আর আমি স্নান করতে গেছি, সেই ফাঁকে আমার হাজব্যান্ড যদিও ছেলেকে স্নান করিয়েছে, তারপরে ওকে খাইয়েছে, ওর খাওয়াও হয়ে গেছে। আমার স্নান করে এসে দেখি ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে এখানে পড়ে আছে। ও তেমন একটা খায়নি, অল্প একটু খেয়েছে, বললো, খেতে চায়নি। আর এদিকে আমার চিকেন একদম একেবারে রেডি, ধোঁয়া উঠছে, বুঝতেই পারছেন, গরম গরম চিকেন। এবারে ভাতটা খেয়ে নেব। চলুন রুমের দিকেই নিয়ে যাই চিকেনটাকে। আর ওদিকে আমার ছেলে আর হাজব্যান্ড দুজনেই শুয়ে আছে। কি বলো, তোমার খাওয়া হয়ে গেছে? খেয়েছো তুমি? ভাত খেয়েছো? না, হয়ে গেছে। তুমি চিকেন খাবে? এসো। কি? এই নাও চিকেন, চিকেন, চিকেন। খা 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 খা। চলো, এই যে এখানে সমস্ত কিছু ধরে নিয়ে চলে এসেছি, তরকারি ভাত সব কিছু বেড়ে রেডি করে নিয়েছি। এই যে গরম গরম টেস্টি টেস্টি চিকেন, একদম লাল লাল, দারুণ হয়েছে তাই না?
একদম সেই হয়েছে চিকেনটা। তো বন্ধুরা এখন প্রায় 3টে বাজতে চলেছে। অনেক কষ্টে রান্নাবান্না শেষ হলো, এখনও মাছগুলো চিংড়িগুলো তো ভাজা হয়নি। আগে খেয়ে নিই, 3টে মানে তো আর দুপুর নেই, বিকেলও হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। কোন সকালে একটুখানি খেয়েছিলাম। চলুন গরম গরম চিকেন, যা গন্ধ ছেড়েছে না, খেয়ে নিই, তারপরে আবার পরে ফিরে আসার চেষ্টা করছি, কেমন? তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি। ওই যে খাওয়ার শেষে আবার কাজ, থালা বাসন কোটা ভালো করে মেজে পরিষ্কার করে দিয়ে নিলাম, নিয়ে তারপরে রান্না করেছিলাম ওই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে যদি একটু রেস্ট পাই। ভিডিওটির এই পর্যায়ে একটা কথা বলি সবাইকে, তোমরা যারা সবাই আমার ভিডিওটি দেখছো এই মুহূর্তে, যারা আমার নতুন বন্ধু, তারা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু আছো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের এই লাইক কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ অনেকটা বেড়ে যায়। রান্না করেছিলাম না, এইসব জায়গাগুলো তেল ছিটকে পড়েছে, তো মানে ওই জন্য ওইগুলো একটু মুছে নিলাম, না হলে গন্ধ তো যাবে না, আর কেমন একটা বাজে দেখতে হবে, পরিষ্কার থাকবে না জায়গাটা। দুবেলা রান্নার পরে এগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করি, পুরোটা নয়, যতটুকু জায়গা রান্না হয় ততটুকু। থালা বাসনগুলো সব কটা ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি, এবার এই জায়গাটা একটু মুছে গুছিয়ে নিলেই হয়ে যাবে। সন্ধেবেলা তেমন রান্না বান্না করার কিছু নেই, কারণ তরকারিটা অনেকটা পরিমাণে আছে, যতটুকু খেয়েছি ততটুকুই আছে, প্রায় অর্ধেকটা আছে, তো ওই হলে রাত্রেবেলা হয়ে যাবে, শুধু একটু ভাত বানিয়ে নিলেই হবে। তো বন্ধুরা থালা বাসন যেগুলো পড়েছিল সব কটা এখানে ধুয়ে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে এই যে সবজি এখনও গুছিয়ে রাখা হয়নি, পড়ে আছে, ও থাক, এখন আর এনার্জি নেই, পরে গোছাবো। আর এদিকটা ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। চিকেনটা এখনও আছে অনেকটা, এই যে এত দারুণ কালার হয়েছে না, মানে আমি বলে বোঝাতে পারবো না, দারুণ টেস্টি হয়েছে, একদম সেই চিকেন হয়ে গেছে। রাত্রেবেলা ভালোভাবেই হয়ে যাবে আমাদের রাত্রেবেলা। তাছাড়া এবেলা তরকারি ওবেলা বিশেষ করে আমি একদম খেতে পারি না, আমার ভালো লাগে না, তাই দেখি কি করি, আবার কিছু একটা বানিয়ে নেব। এটা এখন থাক, গরম করে নেব খাওয়ার সময় রাত্রেবেলা। আর এখানে আছে এই যে মাছ চিংড়িগুলো এখনও পর্যন্ত না ভাজা হয়নি, এটাও ভাবছি লবণ হলুদ মাখানো আছে, শীতের সময় কিছু হবে না, পরে ভাজবো, একটু শুয়ে পড়বো এখন। আর এখানে এই যে সবজিগুলো তো সব পড়ে আছে কাটাকুটি, এ আর তো কিছু হবে না, আজকে নষ্ট হয়ে যাবে আশা করছি। এই ফ্ল্যাক্সটা না জল ঝাড়তে দিয়ে মানে ঝরে শুকনো করতে দিয়েছি, এটাকে তুলে রাখবো। আর ওই পুরনো ফ্ল্যাক্সটা ওই যে বের করেছি, যা গরম জল করে রাখার ওটাতে রাখবো, ওটা নষ্ট হয়ে গেছে, তেমন একটা বেশি সময় জল গরম থাকে না, কারণ আমার ছেলে 2-3 বার ফেলে দিয়েছে, তো দিয়ে ওটা ভেতরে কিছু গন্ডগোল হয়ে গেছে, ওই জন্য আর গরম থাকতে চায় না জল, যাই হোক টুকটাক গরম জল লাগে, ওই জন্য ওটাই থাক। আর এটা আবার কোথায় নষ্ট করে ফেলবে অত সুন্দর একটা জিনিস, ওই জন্য ওটাকে ওই যে ওইভাবে ধুয়ে উল্টে রেখে দিয়েছি, শুকনো হয়ে গেলে জলগুলো তারপরে রেখে দেবো। চলুন এবারে একটু রেস্ট নেব। ওদিকে ছেলে আর হাজব্যান্ড দুজনে শুয়ে পড়েছে মশারি খাটিয়ে, জামা কাপড়ও গোছানো আছে, এই যে সব ঝুলে আছে যেখানে সেখানে, ওইগুলোকে গোছাতে হবে। আর ছেলে এই যে শুয়ে থাকতে থাকতে উঠে চলে এসেছে আমি যাইনি বলে। উঠে পড়েছ? ঘুম হয়ে গেছে? চোখ বন্ধ হয়েছে? আচ্ছা ভালো করেছো, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
টাটা।